সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আপত্তিকর এই ভিডিওটি একজন জনপ্রতিনিধির। প্রশ্ন উঠেছে, একজন জনপ্রতিনিধি হয়ে এমন অবৈধ কাজ করলে কেমন হবে সেই সমাজের পরিবেশ, কিভাবে মানুষ পাবে তার কাছে নেই। অভিযুক্ত জনপ্রতিনিধি জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল জলিল। বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে 5 মিনিট 1 সেকেন্ডের ভিডিওটি, যেখানে ওই নারীর সঙ্গে ইউপি চেয়ারম্যান আব্দুল জলিলের অবৈধ মেলামেশা করতে দেখা গেছে। ভিডিওতে দেখা যায় একটি ঘরের খাটের উপর ইউপি চেয়ারম্যান জলিল বসে আছেন। এ সময় এক বুরখা পরা নারী ঘরে প্রবেশ করেন। পরে ওই নারী বুরখা ও কাপড় খুলে ফেলেন। এরপর ঘনিষ্ঠ হন চেয়ারম্যানের সঙ্গে। মানুষ নষ্টামি তো করেই, যে কোনো মানুষ নষ্টামি করে না, মনে করে ধরা পড়ে না বাচ্চা, আর ধরা পড়লে দেখবেন মানে খুবই খারাপ। ওর কোনো আর কোনো ইয়ে নেই, এই যে এই একরটা খারাপ হয়েছে, আর না কোনো ওর কোনো ইয়ে হয় নাই। এটা মানে একরটা তাও মানে এর মধ্যে ষড়যন্ত্র করে মানে ওগুলা তো অগ্রগোষ্ঠী ধরে নষ্টামি করছে। তো ধরা পড়ছে না, মনে করে ওরটা এটা পুরো ধরা পড়ে গেছে। অভিযুক্ত আব্দুল জলিল আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তবে ভিডিওতে দেখা যাওয়া ওই নারীর নাম পরিচয় পাওয়া যায়নি। পুরো ইউনিয়নে এই ভিডিও ছড়িয়ে পড়লেও কেউ এ বিষয়ে মুখ খুলছেন না। সাধারণ মানুষ বলছেন, চেয়ারম্যানকে সবাই ভয় পায়, তার বিরুদ্ধে কথা বলার সাহস নেই কারো। এখানে এখন ধরেন যে উনি বর্তমানে স্ট্যান্ডিং চেয়ারম্যান 1 নম্বর, 2 নম্বর হলো যে মানে আওয়ামী লীগ পার্টিগতভাবেও তার একটা অবস্থান আছে। সব কিছু মিলাইয়েই সে ধরেন যে এলাকায় ক্ষমতা রাখে সব কিছুতেই, যার জন্য ধরেন যে এলাকার যারা সাধারণ জনগণ তার কথা বলার সাহস পাচ্ছে না। তারা ধরেন যে চুপচাপ আছে বা নিজেরাই কানাঘোষা করতেছে। ওইভাবে মানে যে প্রকাশ্যে একটা করা, সাপোজ ধরেন যে এই ধরনের ঘটনা ঘটলে যে কোনো এলাকাতেই একটা মিছিল হইতো, একটা মানববন্ধন হইতো। সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে গণমাধ্যম এড়িয়ে চলছেন অভিযুক্ত চেয়ারম্যান আব্দুল জলিল। এ বিষয়ে জানতে তাকে ফোন করা হলেও তিনি কোনো কথা বলেননি। তবে পুলিশ বলছে, ভাইরাল ভিডিও নিয়ে কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ভিডিওর বিষয়ে আমার এই বিষয়ে তো কোনো তাৎক্ষণিক বক্তব্য নাই। কেউ এই বিষয়ে অভিযোগও দেয়নি, কিংবা তাৎক্ষণিকভাবে আমরা যাচাই বাছাই সব প্রণোদিত হয়ে আসলে আমরা কোনো কিছু যে উদ্যোগ নেব সেটারও আসলে সুযোগ নাই। সে জনপ্রতিনিধি আছে, সে নৈতিক স্খলন করলে তার কর্তৃপক্ষ আছে, বিষয়টা তারাই দেখছে। এই হচ্ছে অবস্থা। আর আমাদের কাছে যদি অভিযোগ আছে সংশ্লিষ্ট বিষয় নিয়ে, আমরা তাৎক্ষণিকভাবে যে আইনগত ব্যবস্থা সেটা মানি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।